হে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে ডে 11 ডেইলি ব্লগের। আজ হচ্ছে সরস্বতী পুজো, আর অমিত ভাই, কমল ভাই সব একদম রেডি টান করে আমরা আজকে ঘুরে উড়াবো। আর সুজয় ভাই আছে এখানে, আর এখানে আমার ভাগনাও আছে। তো আজকে তো আপাতত কোনো ঘুড়ি আকাশে উঠছে না, বেলা 10টা বাজে। হাওয়া আছে, মোটামুটি হাওয়া আছে, যদি একটু বেশি হাওয়া দেয় তখন আমরাও ছাদে উঠবো, ছাদে উঠে আমরা ঘুড়িটা উড়াবো। তো আজকে খুব ইন্টারেস্টিং দিন আছে, আজকে তোমরা দেখতে থাকো। মানে কি আমরা শুভদা, হ্যাঁ শুভদা আজকে আমাদের ব্লগে এসছে প্রথমবার। শুভদা কখন উঠবে? ঘুড়ি যখন আছে আকাশে, যখন ঘুড়ি উঠবে তখনই শুভদা উড়াবে। এটা কিসে নিয়েছিস আজকে? প্লাস্টিক, লাইলন, সব লাইলন। আর যদি পুলিশে ধরে তো ব্যাস ওই লাইলন পেছনে ঢুকিয়ে দেবে। ওই জন্য কোনো লাইলন না, অনলি আমরা কটন সুতো ঘুরে উড়াবো, ঠিক আছে? না কোনো লাইলন সুতো আমি নিইনি, আর আমি পক্ষও না যে কেউ লাইলন সুতো ওরা, কারণ খুব বাজে সুতো এটা, ও যাত্রার এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো চলো গাইজ, তোমরা দেখতে থাকো কি কি হয় আজকে। চলো আমার সাথে তোমরা বেনে রাখো, চলো। তো গাইজ আপাতত এসছি অলকা কাকার দোকানে, আমাদের সামের ঘাটে। এটা হচ্ছে আমাদেরই ঘাট। অলকা কাকা আমরা এখন 4টে লিকার চা বলেছি, লিকার চা বানাচ্ছে, ততক্ষণ লিকার চা বানাক আর আমরা একটু ঘুরে আসি এই দিক দিয়ে। কারণ অনেকদিন পর আমরা গঙ্গার ধারে এসছি। আসি না আমি খুব, অ্যাকচুয়ালি অফিসে বাড়ি আসি রাত্রি 11টার সময়, তোমরা তো জানি। আমি আসছি অনেকদিন পরেই, সবাই এসছে অনেকদিন পরে, যাই যাই একটু আড্ডা মারি, তারপর যাবো আবার বাড়ির দিকে। তো গাইজ আপাতত চা তো আমরা পেয়ে গেছি, অলকা কাকার লিকার চা, একদম ফেভারিট লিকার চা। এটা খাবে তো একদম জিভে লেগে থাকবে, একদম সুন্দর চা বানায় অলকা কাকা। আর হচ্ছে গাইজ এইটা হচ্ছে আমাদের ঘাট। এক টাইমে কি ঘাট ছিল, আর এখন ঘাটটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে বানে ভেঙে দিয়ে। আর অ্যাকচুয়ালি ঘাটটা কোনো মেনটেনেন্স কিছু নেই, ঘাটটা মেনটেনেন্স না করে করে জিনিসটা এরম হয়ে গেছে। কেউ যদি গঙ্গা মাটি তুলতে আসে তাও পাবে না। আর স্নান তো দূরের কথা, স্নান তো করা মানে ছেড়েই, বাবা নেই। আর সেই কপাল আর নেই স্নান করা। কারণ ছোটোবেলায় আমরা বহুত স্নান টান করেছি এখানে, এদিক সেদিক এই গাছের ওপর দিয়ে আমরা ঝাপটাপ মেরে স্নান করেছি, কিন্তু আজ আর সেই দিন আর নেই, সেই দিন শেষ। গঙ্গাও আর আগের মতো নেই, গঙ্গাও শেষ। চলে গেল কালকে। তো গাইজ আপাতত এখান দিয়ে বেরাচ্ছি, যাবো হচ্ছে কলকাতা টির দিকে। আজকে আমি আমার গাড়ি নিয়ে আসিনি, আজকে অমিত ভাইয়ের গাড়ি নিয়ে এসছে, আর এটা হচ্ছে কম্বল ভাইয়ের গাড়ি। তো এদের গাড়িতে আজকে আমি যাবো, আমার গাড়িটা আপাতত বাড়িতে রেখে এসেছি আমি। তো এদের গাড়ি কাছে আমার গাড়ি কোনো পাত্তাই পায় না, ওই জন্য আমি নিয়ে আসিনি গাড়িটা, থাকুক। তো এদের গাড়িতে আমরা আজকে ঘুরি। তো চলো যাবো হচ্ছে কলকাতা টি, দেখি কলকাতা টিতে চাটা কি খাবো। চা তো এখানে খেয়ে নিলাম, যাবো না এমনি ফর্ম আসতে যাবো পুজোর দিন, ঠিক আছে? কপালে তো আমার মেপে নেই, তো এই দেখি যতটা যা দেখতে পাই তাই দেখাবো, চলো। তো গাইজ আপাতত আমার সাথে ধ্রুব হাজির হয়েছে, ধ্রুব যাবে আমার সাথে। ধ্রুব ভাই আজকে হেভি সলিড একদম ড্রেস ফ্রেস পরে এসছে। এই আমার এই গাড়িতে চলে। তো ধ্রুব চলে এসছে, ধ্রুব একদম হেভি ফর্মা মেরেছে। ও ধ্রুব চশমাটা পরে না ভাই, দেখি চশমাটা পরে কেমন লাগছে দেখি। ও এই লাগছে, চলো বস, চলো আমরা যাই কলকাতাটি। তো গাইজ আবার চলে এসেছি কলকাতাটি, তো আমরা সবাই মিলে এসেছি কলকাতাটিতে। তো আমার তো নেবার কিছু নেই, মানে খাবারও কিছু নেই, না চা খাবো না কিছু খাবো না। তো এখন আপাতত কলকাতাটি পুরো ফাঁকা ফাঁকা, কলকাতাটিটা ভিড় হয় পুরো সন্ধ্যের দিকে। কোন চ্যানেল? আচ্ছা, অমিত ভাইয়ের চ্যানেলের নাম্বার হচ্ছে আরন ভাই ভিতরি। তো তোমরা একটু গিয়ে সাপোর্ট করো প্লিজ। কম্বলের তো কোনো চ্যানেল নেই, কম্বলের কোনো চ্যানেল নেই। আর তোমরা আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করো, বেশি সাপোর্ট করো আমার চ্যানেলটাতে। বাকি যখন আমি বড় ইউটিউবার হয়ে যাবো, ঠিক আছে, তখন আমি প্রমোশন করবো চ্যানেলে। চলো আবার তো কিছু খাবো না বলেছিলাম, তো একটা কলকাতার একটা চা, চাটা খুবই দারুণ চা, এই জন্য আমি খেলাম। 1 কাপ চা খেয়েই দেখি, তাই না? কলকাতার তো স্পেশাল চা 1 কাপ খেলাম, খুবই ভালো। কলকাতা দিয়ে খুবই ভালো চা। চলো নিয়ে নিচ্ছি তো, সবাই নিয়ে নিচ্ছে চা মোটামুটি। হ্যাঁ চলো, ওখানে যাবো তো, চা খাওয়া কমপ্লিট আমাদের। তো এবার যাবো আমরা হচ্ছে বাড়ির দিকে। যাই যে দেখি এবার যদি ঘুরে টুরে উড়ে, তো আমাদের ঘুরে উড়াতে হবে, কারণ ঘুরে উড়ানোর প্লেস বহুত আছে আমাদের, ঠিক আছে? তো আপাতত ঘুড়িটা উঠছে না বলে আমরা যাচ্ছি না, ওই জন্য একটু টাইম স্পেন্ড করছি বাইরে। ঘুড়িটা উঠলেই আমরা যাবো ওখানে। চলো আপাতত যাই, বাড়ির দিকেই যাই। আপাতত পুরো কাজ ব্যস্ত কিছু নেই,
চলো দেখা হচ্ছে কি বাড়িতে। তো গাইস আপাতত চলে এসেছি কুন্দুবাড়ি থেকে। এসি তো ঘুরে আনার জন্য এখন তো ঘুরিতে কিছু উঠছেই না আকাশে। তো যখন ঘুরে উঠবে তখন উঠবো আমরা ছাদে উঠে ঘুরে উড়াবো। হাই বলে দে ভাই। তো যখন ঘরে না ঢুকে যায় তো ঘুরে উঠবে, ঘুড়ি যখন উঠবে তখন আমরা ছাদে উঠবো, উঠে ঘুরে উড়াবো। উঠছে গাইজ, একটা দুটো করে উঠছে, তোমরা দেখতে পাবে ওখানে একটা দুটো করে ঘুরে উঠছে, খুব একটা ঘুরে উঠছে সেরকম আগের মতো আর ঘুরে প্লিজ নেই কারোর মধ্যে। আর কালু ভাই হচ্ছে মাঞ্জা দিয়েছে। কালু ভাই কি মাঞ্জা দিয়েছিস দেখি ভাই? এটা হচ্ছে চেন, আমরা প্লাস্টিক ওড়াবো। কালু ভাই হচ্ছে ওড়াবো, আমরা প্লাস্টিক ওড়াবোই না, ভেবেই নিয়েছি প্লাস্টিক ওড়াবো একদম। কালু ভাই মাঞ্জা দিয়েছে, দেখি মাঞ্জা। তো কালু ভাই মাঞ্জা সুতো দিয়েছে, সুতোটা খারাপ না, ভালোই আছে সুতোটা। চেন সুতো, চেন সুতো দেখা যাক। মাঞ্জা অ্যাকচুয়ালি প্লাস্টিক সুতো এরমই বার করে দিয়েছে যে মাঞ্জা পাঞ্জা সালা কিছু টেকে না ওর সামনে। তো প্যাচ খেললেও খুব বুদ্ধি করে প্যাচ খেলতে হবে, তবেই প্লাস্টিক সুতো কাটা যাবে মাঞ্জা, তাই কি না? তো এরা সব জেঠিমাগুলো দেখছে আমার। হাই করে দে, এরম কর। তো হাই করে দিয়েছে। তো চলো গাইস, যখন ঘুড়িতে উড়বে তখন আমি ছাদে উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো। কালো কেউটো তো গাইস আজকে আমার ভাগ্নি সেজেছে, দেখো ভাগ্নি হাই করে দাও তুমি একটু। তো ওকে কেমন দেখো, এমনি হচ্ছে ও কালো, তারপর মেকআপ করে ও ফর্সা হওয়ার চেষ্টা করছে, কিন্তু ফর্সাও হতে পারবে না, ঠিক আছে? ও কালো তো কালো থাকবে, মুখে হাত তো ছড়া। ও হাসিটা দেখেছো? এই যে খুশিও সেজেছে, আর হচ্ছে লালিও সেজেছে, আর পুগলা পাঞ্জাবি পড়েছে, দেখো পুগলা, ও পুগলা, ও পুগলা। এই যে কাক, কালো কাক, কা। তো এখন বুল্লি ভিডিও করছে, তো গাইস আপাতত ঘুড়ি উড়াবো, কিন্তু ঘুড়ি উড়াবার জন্য আমাদের একটা ছাদের খুবই দরকার। তো একটা মোটামুটি ছাদ যদি না পাই তাহলে হবে না। তো আমরা এসেছি আমাদের পাশের বাড়িতেই একটা দিয়া। ওই দা ভালো আছো? ভালো আছো? ভালো নেই বলেই তো বসে আছি। তো গাইস আমরা এসেছি দিদার বাড়িতে, যদি দিদা আমাদের ছাদে উঠতে দেয় তাহলে আমরা ঘুরে উড়াতে পারবো, কারণ আমাদের ছাদটা এখন তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি ঠিকঠাক। ছাদে উঠে তাহলে ঘুড়িটা উড়ানো যাবে। অ্যাকচুয়ালি দিদার ছাদ হচ্ছে 3 তলা ছাদ, টপে যদি উঠি তো খুব ভালোভাবে ঘুড়ি উড়াতে পারবো আমরা। ওই যে দিদার কাছে রিকোয়েস্ট করছি, যদি দিদা পারমিশন দেয় তাহলে আমরা উঠতে পারবো, তাছাড়া ওই দা একটু দাও, উঠে দাও, তাহলে আমরা একটু ঘুরে উড়াই। আমার বাড়ির লোকেরা, আমি দিয়েছিলাম না, হ্যাঁ, একদম, আমার বাড়ির লোক আমাকে খুব বকাবকি করেছে, যে তুমি যে ওদের সত্যিকার না, তারপরে থেকে আর উঠতে দিলাম না। আমরা উপরে ছাদে উঠবো না, আমরা নিচে ছাদে উঠবো। নিচের ছাদে উঠবো, আমাকে দেখতে পাবো না, আমাকে খুব বকাবকি করে। না আমরা উপরে ছাদে উঠলে তা বকা আবার আসবে বলতে। উপরে ছাদে উঠলে আবার আসবে, তো আমরা উপরে ছাদে উঠবোই না। আর তাহলে আমরা বড় যাকে জিজ্ঞাসা করি, তার ছেলেরা আছে, যদি বলে হ্যাঁ আমি দেবো, কেননা আমি তাদের আন্ডারে আছি, আমি তাদের আন্ডারে আছি। তুমি বড়দের কথা শোনো না, আমার তো একা থাকি, তাদের তো আমার দরকার। ফোন করবো কি বর্ণালীদিকে ফোন করি, জিজ্ঞেস করি। বর্ণালী কি বলবি? কালকে বললো যে আবার তুই যাস, মাকে বলে দিস একবার, ঠিক আছে? বর্ণালীকে বলে কি হবে? আমার 5 বছর জায়গায় তো বারণ করেছে, বাড়ি ও কি ছেলেরা আমরা বারণ উপরে করেছে। ছাদে উঠবো, ওই ছাদে উঠবো না, উঠবো তারপর তুমি তালা মেরে দেবে। 4 জন থেকে 5 জন হবে না, আমরা 4 জন, 1 2 3 ভালো, আমরা তালা মেরে আমার দেবো। বড়দাকে জিজ্ঞাসা করবে না, আমি ওদের মতে চলি, আমার ওকে দরকার লাগে ভাই, আমি একা অসুস্থ, আমি একটা শরীর খারাপ হলে তাদের ডাকি, একটু চলো হাসপাতালে তুমি নিয়ে যাবো। আমাদেরকে ডাকবে, আমরা যাবো। আমাদেরকে বলবে। অবশ্যই যাবো, আমাদেরকে তো তোমরা বলো না। বাড়ির লোক আগে, তোরা সে তো অবশ্যই বাড়ির লোক আগে। হ্যাঁ, এতদিন দেখলো সে মরে গেছে, আজ 15 বছর। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠছি তাহলে। বাপ্পা দেখে জিজ্ঞেস করো, বাপ্পাদের বাড়িতে। বাপ্পাকে জিজ্ঞেস কর, আমাকে 8 বছর বারণ করেছে বাপ্পা। আয় না, আমি যাই না। ঠিক আছে দিদা, দাঁড়াও আমরা তাই জিজ্ঞেস করি, যদি পারমিশন দেয় তো উঠছি, ঠিক আছে? তো গাইস চলো, এখন পারমিশন নিতে হবে, তারপর দিদা উঠতে দেবে। অ্যাকচুয়ালি দিদারা একাই থাকে, দিদা সাহায্য করার মধ্যে কেউ নেই। তো ওরা যে আছে তো ওর বাড়ির লোকই আছে, তো ওই জন্য মানে ভরসা পায় না, কারণ যখন মানে অসময় পড়ে তখন সাহায্য করতে বাড়ির লোকই আছে, কেউ আসে না পাড়ার। ওই জন্য সত্যি কথা পুরো বলে দিল ডিরেক্ট। তো দেখি বাপ্পাদাকে যদি বলি, তুমি বাপ্পাদা যদি বলে, এই যে বাপ্পাদের বাড়ি এটা, অ্যাকচুয়ালি আমাদের পাড়ারই লোক, সবাই আমাদেরকে সবাই চেনে।
দেখি যদি পারমিশন দেয় তাহলে উঠবো, আর যদি পারমিশন না পাই তাহলে আর কীভাবে উঠবো বলো। তো গাইস আপাতত পারমিশন পেয়ে গেছি, পুরো একদম ফুললি পারমিশন পেয়ে গেছি। ঘুড়ি সুতো নিয়ে চলে এসে, আর হচ্ছে আমি কটন সুতো নিয়েছি, ঠিক আছে, কারণ প্লাস্টিক সুতো পুরো ব্যান হয়ে গেছে। আর এই যে প্রিন্স ভাই ওপরে আছে, এটা 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 হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা তৈরি হচ্ছে এখন তৈরি হয়নি ঠিকঠাক, তো ওই জন্য যাচ্ছি লোকের ছাদে। তো গাইস আপাতত ছাদে উঠছি, ভাই আমার এটা ধরো ভাই, আপাতত ছাদে উঠছি। এই ছাদের পজিশনটা এত ভালো হয় যে আমরা মানে সব ছাদকে আমরা পাবো, যতজন এই পাড়া দিয়ে উড়ে উড়াচ্ছে সব ছাদকে আমরা পাবো, মানে কবজায় পাবো, এক মুঠো তো ওদেরকে সবাইকে একসাথে নিতে পারবো। ছাদের গেটটা বন্ধ আছে, ধ্রুবভাই চাবি নিয়ে এসছিস তো? ধ্রুবভাই চাবি নিয়ে এসছে হয়ে গেছে। আপাতত ছাদে চলে এসেছি, ছাদের সিঁড়ি আছে আস্তে আস্তে উঠতে হবে। তো গাইস আপাতত হাওয়াটা তো এইদিকে হয়ে গেছে, পুরো এইদিকে হয়ে গেছে। তো আমরা যদি এই ছাদটা দেখা, তো গাইস তো আমরা যদি এই ছাদ দিয়ে ঘুড়িটা উড়াই, তো এই জিনিসটা আমাদের গার্ড হয়ে যাচ্ছে, খুবই গরম হচ্ছে। তো আমাদের নিজেদের বারণ করছিল যে 4 তলায় উঠবে, কিন্তু আমরা শুনলে হবে না, যদি আমরা শুনি তাহলে আমরা এনজয় করতে পারবো। তো এই জন্য আমাদের বাধ্য হয়ে আমাদের 4 তলায় উঠতে হবে। তো গাইস এই আমি তো ভাবছিলাম এই সিঁড়িতে উঠবো, সেটা পুরো কাঠ 100। তো গাইস এই কাঠ মানে এমনি 1-1.5 বছর এখানে কেউ উঠেনি, তো কাঠটা না পুরো জলে ধুয়ে দিয়ে পচে গেছে, দূর থেকে ভেঙে গেছে। আমাদের ভিডিও দেখা যায়, ওই জন্য আমরা উঠবো হচ্ছে এই দিক থেকে। হ্যাঁ ওটা আস্তে আস্তে উঠতে হবে। তো গাইস চলে এসেছি আপাতত টপ ফ্লোরে না বলে, ঠিক আছে, কেস খাবো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা টপে না এলে এই যে ঘুড়িপুরে এই যে উঠছে না ঘুড়ি, এগুলো দেখা যাবে না। দেখি অমিত ভাই একটা প্যাচ দেখি, অমিত ভাই তো গাইস আপাতত ঘুড়ি উড়াচ্ছি, মানে আমি তো 2টো ঘুড়ি বেরিয়েছিলাম, একটা ফেটে গেল আর একটা মানে উল্টো ফেটতে করে কেটে গেলাম। আমার সাথে এখন গুভাই হাজির হয়েছে। গুভাই প্লিজ সে হাই। হ্যালো। তো গুভাই আমার সাথে এখন চলে এসছে, তো আমরা এখন এনজয় করবো। দেখো গাইস একটা কথা হচ্ছে, স্পষ্ট কথা আমি বলি, কথাটা হচ্ছে যখন এনজয় করি না, এনজয় টাইমে আমরা যদি দেখাতে যাই তাহলে এনজয়ের মধ্যে পাবো না, এটা হচ্ছে কথা। এনজয় টাইমে যদি আমি সবই দেখাই মোবাইল খুলে, তাহলে আর ঠিক এনজয়টা আমাদের হবে না, বুঝতে পারলে? তো চলো যতটা যা দেখাতে পারছি ততটাই দেখাবো, এর বেশি আমি দেখাবো না। তো গাইস ঘুড়ি তো অনেক কোথায় উড়ালাম, 2-3টে ঘুড়ি উড়ালাম। তো এখন ধ্রুব ভাই নিয়ে এসছে আমাদের জন্য খিচুড়ি, তো আপাতত একটু পেটটা ভার করি, তারপর আবার ঘুরে যাবো, তাই তো? গুবাই আমাদের কাছিস ভাই ওটা? গুবাই দেখছে যে আমি ব্লগ করছি, ওই জন্য হাসছে, বোকাচ্ছে, মজা কি উড়াচ্ছে। ঠিক আছে, মজা কি উড়াচ্ছে উড়াক। ঘুড়িটা এখন ছাড়িয়ে দিল। ঘুড়ি অ্যাকচুয়ালি অনেক যাচ্ছে উপর থেকে, আমরা ঘুড়ি উঠছে না তাই, কিন্তু ঘুড়ি পিছন দিয়ে যত কেটে আসছে সব আমাদের ছাড় দিয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা ধরতে পারি তাহলে লাভ হবে। তো যাবো তো খেতে বসেছি, খিচুড়ি একটা চচ্চড়ি আছে, আর 2 ভাই নিয়ে এসছে কি ভাই, এটা বেগুনি নিয়ে এসছে। আপাতত খিদে বহুত পেয়েছে, আপাতত খাই, আবার ঘুরে উড়াবো। অমিত ভাই একা খাচ্ছ ওখানে ডাব্বাতে খিচুড়ি নিয়ে। তো গাইস আপাতত আমি ব্লগটা পুরো এন্ড করে দিয়েছিলাম, তো এন্ড তো হলো না। তো কমল ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভিডিও বানানোর জন্য, তো আমরা এসেছি এখন কুন্ডু বাড়িতে। আমি এসছি, অমিত ভাই এসছে, অমিত ভাইয়ের বউ এসছে, অমিত ভাইয়ের বউ এসছে, কমল ভাই এসছে, আমিও ধ্রুব ভাই এসছে। তো এখান দিয়ে যাবো বাড়িতে গিয়ে যা করবো ওটা দেখানোর মতো না, না দেখালেই হবে, তো ওটা দেখালে আমি কেস খেয়ে যাবো। তো গাইস দেখো এই যে কুন্ডু বাড়িটা এত ভিড় হয় এখানে, এই দেখো এত লোকের জাম হয় রাত্রির করে, দেখো আদার্স ডে তো এত জাম হয় এখানে, বহুত লোক আছে এখানে। এটা হচ্ছে পুরো কুন্ডু বাড়িটা হচ্ছে পুরো তো কল্যাণী এক্সপ্রেস, মানে যত যাত্রীরা আছে কুন্ডু বাড়ি দেখো লেখা আছে এখানে, যত লোক যায় এখান দিয়ে পাস হয়ে যায়, আর এখানে তখন দাঁড়াতেই পড়বে না মানে সেটা দেখছে যে আমি ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য সে দেখছো তোমারটা নেবে তাই ভিডিও না, সে ভাবছে যে এই যে কোনো একটা ব্লগার এসছে, সেই ব্লগে আমি তাকেও নিই।
আপাতত এখানে আমি স্টপ করছি, আবার দেখাবো বাড়ি থেকে আর দেখাবো না কিছু, এখানে এন্ড করবো। তোমরা রাত্রিবেলা গান বাড়ি থেকে আর দেখানোর মতো কিছু নেই। বল কিছু। তবে আপাতত গুড নাইট এখানে।